শোতে দামি শাড়ি, ঝলমলে সাজ সবই ছিল নজর কাড়া, কিন্তু শো শেষ হতেই সামনে এসেছে একদম উল্টা ছবি, যেখানে অভিযোগের কেন্দ্রে এখন তানিয়া মিত্তল। বিগ বস 19-এর পর্দা নামলেও তানিয়াকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। তানিয়ার প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন তার পোশাক পরিকল্পক ঋদ্ধিমা শর্মা। পুরো মৌসুম জুড়ে তানিয়ার স্টাইলিং, সাজ, শাড়ি, গহনা সবকিছুর দায়িত্বই ছিল তার, কিন্তু শো শেষ হতেই ঋদ্ধিমার দাবি একটা টাকাও নাকি পরিশোধ করেননি তানিয়া মিত্তল। अभी से ही मेरी ट्रेनिंग स्टार्ट कर दो। বিগ বস ঘরে থাকাকালীন তানিয়া দর্শকদের সামনে এক বিলাসী জীবনযাপন তুলে ধরেছিলেন। তিনি দাবি করেছিলেন তার আশেপাশে সবসময় 150 জন দেহরক্ষী থাকে। তিনি রূপোর বোতল ছাড়া নাকি পানি পান করেন না, নিয়মিত দুবাই গিয়ে বাকলাভা খান এবং তার নিজের কোম্পানিতে নাকি হাজার হাজার কর্মী কাজ করেন। সেই সাথে ছিল প্রতিদিনই দামি শাড়ি আর জুয়েলারির নতুন লুক। এই সব কিছুর সমন্বয় করেছিলেন ঋদ্ধিমাই। কিন্তু এখন অভিযোগ উঠেছে পোশাক পরিকল্পক ঋদ্ধিমা অনুষ্ঠান চলাকালীন সময়ে নিজের পকেটের টাকা খরচ করে শাড়িগুলো পাঠিয়েছিলেন, কুরিয়ারের খরচ দিয়েছেন, এমনকি লুক তৈরি করেছেন। কিন্তু শো শেষ হওয়ার পর থেকে তানিয়া নাকি কোনো যোগাযোগই রাখেননি। এক বিবৃতিতে ঋদ্ধিমা লিখেছেন, আমি সব সময় ওকে সমর্থন করেছি। তানিয়া নিজে আমাকে বলেছেন আমার কাজ তার খুব পছন্দ হয়েছে, কিন্তু শো শেষ হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো উত্তর নেই, এমনকি একটা পেমেন্ট পর্যন্ত করেননি। যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। শোয়ের ভেতরের বিলাসী দাবি আর বাইরের এই অবৈনতিক নাটক সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, টিভির পর্দার ঝলক কি শুধুই শো অফ, নাকি সত্যিই কোনো ভুল বোঝাবুঝি? জনপ্রিয়তা পাওয়া মাত্রই এমন অভিযোগ ওঠায় তানিয়ার ইমেজ নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তবে এ বিষয়ে তানিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ঋদ্ধিমার দাবি, আমি শুধু আমার পাওনা টাকাটা ফেরত চাই। এখন এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। জয়া হাসান, NPB।